আমাদের শরীরের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে এক নীরব ঘাতক, জানেন? এটা একদম নিঃশব্দে আমাদের জীবনকে ঢেলে দিচ্ছে এক ভয়ঙ্কর বিপদের দিকে। চলুন আজকে সেই বিপদটাকেই চিনে নেওয়া যাক। একটু ভাবুন তো, শরীরের ভেতরে লুকিয়ে থাকা এই সবচেয়ে বড় শত্রুটা কে হতে পারে, যে কিনা কোনো রকম জানান না দিয়েই চুপচাপ আমাদের ক্ষতি করে চলেছে? হ্যাঁ, আমি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের কথাই বলছি। ব্যাপারটা আসলে খুবই সহজ। ধরুন আমাদের শরীরের রক্তনালীগুলো হলো এক একটা জলের পাইপ। এখন পাইপের ভেতর দিয়ে যদি জলের প্রেশার খুব বেড়ে যায়, তাহলে কি হতে পারে? পাইপটা ফেটে যেতে পারে, তাই না? ঠিক সেভাবেই আমাদের রক্তনালীর ভেতর দিয়ে যখন রক্তের চাপটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে, ওই অবস্থাকেই বলা হয় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। কিন্তু এই রোগের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? কোনটা একে অন্য সব সাধারণ রোগ থেকে একদম আলাদা করে দিয়েছে? এর প্রায় কোনো লক্ষণই নেই। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। একজন মানুষ হয়তো দিব্যি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করছেন, অথচ ভেতরে ভেতরে এই নীরব ঘাতক তার শরীরের সর্বনাশ করে চলেছে। আর ঠিক এই কারণেই তো একে বলা হয় সাইলেন্ট কিলার। যদিও বেশিরভাগ সময়ে এর কোনো লক্ষণ দেখা যায় না, তবে খুবই বিরল ক্ষেত্রে, যেমন ধরুন সুদীর মাথা ব্যথা বা মাথা ঘোরা, শ্বাসকষ্ট, এমনকি নাক দিয়ে রক্ত পড়ার মতো কিছু সংকেত আসতে পারে। কিন্তু একটা কথা মাথায় গেঁথে নিন, এই লক্ষণগুলোর জন্য অপেক্ষা করাটা হবে জীবনের সবচেয়ে বড় ভুল। তাহলে আসল প্রশ্নটা হলো, যদি কোনো লক্ষণই না থাকে, তাহলে এই রোগটাকে পাত্তা না দিলে কি হতে পারে? বিশ্বাস করুন, এর পরিণতি কিন্তু মারাত্মক ভয়ঙ্কর। সবার আগে যেটা সবচেয়ে বড় ঝুঁকি, সেটা হলো হার্ট অ্যাটাক। হাই ব্লাড প্রেশার সরাসরি আমাদের হার্টের উপর প্রচণ্ড চাপ তৈরি করে। আর তার ফল, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক। এরপরই আসে স্ট্রোকের ভয়। মস্তিষ্কের রক্তনালীতে এত বেশি চাপের ফলে ওটা ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হতে পারে, যা একটা জীবনকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিতে পারে। আর এখানেই শেষ নয়, এটা আমাদের কিডনি দুটোকেও ধীরে ধীরে শেষ করে দেয়। এই অতিরিক্ত চাপের কারণে কিডনির কাজ করার ক্ষমতা কমে যেতে যেতে একসময় কিডনি ফেলিয়ার পর্যন্ত হতে পারে। কিন্তু এত সব ভয়ঙ্কর কথা শুনে একদমই হতাশ হবেন না, কারণ একটা ভালো খবরও আছে। আর সেটা হলো, এই নীরব ঘাতকের বিরুদ্ধে লড়াই করার আসল শক্তিটা কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। চলুন এবার জেনে নেওয়া যাক জীবন বাঁচানোর জন্য খুবই সহজ কিন্তু দারুণ কার্যকরী 5টা উপায়। 1 নম্বর, রান্নায় আর খাবারের সাথে কাঁচা লবণ খাওয়া কমান। 2, রোজ অন্তত 30 মিনিট জোরে হাঁটুন। 3, ডায়েটে রাখুন প্রচুর তাজা ফল আর সবুজ শাকসবজি। 4, টেনশন বা মানসিক চাপ কমানোর চেষ্টা করুন, মেডিটেশন করতে পারেন। আর 5, যদি ধূমপান করেন আজই ছেড়ে দিন। এখন কথা হলো, কখন ডাক্তারের কাছে যেতেই হবে? দেখুন, বয়স যদি 40 পেরিয়ে যায়, তাহলে কোনো সমস্যা না থাকলেও বছরে একবার প্রেশার চেক করানোটা মাস্ট। পরিবারে বাবা মা বা অন্য কারোর হাই প্রেশার থাকলে তো আরও বেশি সতর্ক থাকতে হবে। আর হ্যাঁ, যদি কোনো রকম সন্দেহজনক লক্ষণ মনে হয়, এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। তাহলে এটা পরিষ্কার যে উচ্চ রক্তচাপ একটা নীরব ঘাতক বটেই, কিন্তু একটু সচেতন হলেই একে কিন্তু কন্ট্রোলে রাখা সম্ভব। এই রকম আরও জরুরি স্বাস্থ্য তথ্য নিয়মিত পাওয়ার জন্য দ্য মেডিসিন ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই সুস্থ থাকুন।